স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। শিলিগুড়ি পৌরসভা কক্ষে জমির পাট্টা তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা। ট্যাপ কাণ্ডে মালদার বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি সাইবার থানার পুলিশ। অন্নপ্রাশন ও স্বাদ ভক্ষণ অনুষ্ঠান হলো শিলিগুড়ির মায়া কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকায় চুরির ঘটনায় গ্রেপ্তার 4। বাংলাদেশের চীন কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে শিলিগুড়ি শহরে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, শিলিগুড়ি পুরসভা কক্ষে জমির পাট্টা তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা। মাটিগাড়া থেকে শালুগাড়া পর্যন্ত তৈরি হচ্ছে 4 লেন সড়ক। মূলত যানজট সমস্যা থেকে মুক্ত করতেই এমন উদ্যোগ কেন্দ্রের, আর সেই উদ্যোগের ফলে হয়েছে বহু মানুষের সমস্যার সম্মুখীন। এমনই 31 জন গৃহহীনকে অন্যত্র জমি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করল রাজ্যের সরকার। ঠিক সেই মতো বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভা কক্ষে তাদের হাতে জমির পাট্টা তুলে দিল শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা। রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি গৃহহারা ওই পরিবার। ছবিটা ভালো থাকলো টিভিতে, ওই জন্য আপনাকে দেখার একটু চেপে যান। স্বপ্না মণ্ডল, তরুণ শর্মা, শঙ্কর। আমাদের ন্যাশনাল হাইওয়েটা হচ্ছিল, তো সেই হিসেবে আমাদের বাড়িটা ভাঙা যাচ্ছিল। তো আমরা অনেক বলাতে তো এখান থেকে সরকারি অফিসাররা অনেকে গিয়েছিল, আমাদের পৌরসভার লোকরা গিয়েছিল। তাতে আজকে বলা হলো আমাদের পাট্টার একটা জমি দেওয়া হবে, যার ফর্ম জমা দেওয়া হলো আজকে। তো আশা রাখছি তারা আমাদের হাতে এটা তুলে দেবে, কারণ না হলে তো আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের আর ব্যাকআপ কিছু নেই। তো এই আশা করব। গৌতম দেব স্যারকে আমাদের অনেক ধন্যবাদ। তো দেখি পরে ওনারা জমিটা দিলে আমরা গিয়ে দেখব। এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে যে বাঘাযতীন কলোনি 45 নম্বর ওয়ার্ডের জন্য রাস্তাঘাটে আমরা পড়ে আসি। এইটার জন্য আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে আমাদেরকে বলছে জায়গা খালি করতে। এবার আমরা অনেক 20 বছর 22 বছর কেউ 40 বছর দিকে আছে এখানে। এই জন্য আমরা অনেক জায়গা দৌড়াইছি, তারপরে সব চিঠি উঠি দিছি, তারপরে এইগুলো কাজ হয়েছে আমাদের। আজকে এখানে ডাকা হলো, পাট্টা দিল। এখন জায়গাটা যখন দিবে তখন আমরা যাই দেখব। কর্পোরেশন থেকে যে আমাদের ব্যবস্থা করেছেন ওনারা, যাই হোক আমাদের জায়গাটা তার প্রতিটা আমরা পাচ্ছি, এটাই আমরা বিশেষ খুশি। সেই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্গী ম্যাডামকে, যে উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমাদের স্থানীয় যে ব্যবসায়ী সমিতির বাপিরা, উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন, তার জন্য আমরা অশেষ ধন্যবাদ। কি হ্যাঁ, কত বছর ধরে ছিলেন? আমরা 34 বছর ধরে ছিলাম। NH 31 যেটা NH 10 এখন কাজ হচ্ছে 45 আর 2 নম্বর ওয়ার্ডের বর্ডারিং এরিয়ায় 31টি পরিবার, তারা ওখান থেকে রাস্তা সম্প্রসারণের জন্য তাদের সরে যেতে হচ্ছে। তো 31টি পরিবারকে আমরা উজানু মৌজায় ওয়ার্ড নাম্বার 46-এ তাদের জমি দেওয়ার ক্ষেত্রে
আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা কার্যকর ভূমিকা নিতে পেরেছি। ইউএলডিসির আমরা জরুরি মিটিং করে 31টি পাট্টা দেওয়ার কাজ সেটা সম্পন্ন করেছি। 31 জনের মধ্যে একজন বিনা রায়, তিনি প্রয়াত হয়েছেন। তার পরিবার লিগালিয়াস সমস্ত ডকুমেন্টস দিলে সেটাও আমরা প্রক্রিয়াটা করব। আজকে 30 জনের হাতে জমির কাগজ, পাট্টা, শংসাপত্র এটা দেয়া হবে। আমি 5টা কাগজ তুলে দিলাম। আমাদের অন্যান্য আধিকারিকরা এবং আমাদের এমআইসি, আমাদের বড় চেয়ারপারসন, ডেপুটি মেয়রও আসবেন, উনি হয়তো রাস্তায় আছেন, ওনারা এটা করবেন। আমি একটু জরুরি কাজে একদিনের জন্য কলকাতা যাচ্ছি, আবার ফিরে আসবো কালকে দুপুরের মধ্যে। তো তাড়াহুড়ো আছে একটু। আমাদের আধিকারিকরা আজকে তাদের এটা দিয়ে দিচ্ছেন, তারা সেখানে বসতি করতে পারবেন এবং ভবিষ্যতে আমরা বাংলার আবাস যোজনা, মুখ্যমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট, সেই ড্রিম প্রজেক্টে তাদের আবাস নির্মাণের জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করব। ট্যাপ কাণ্ডে গ্রেপ্তার আরও এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক মনোজ চৌধুরীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি সাইবার ক্রাইম পুলিশ। গ্রেপ্তার হওয়া মনোজ চৌধুরীর বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকার পশ্চিম জেলাপাড়া গ্রামে। এদিন তার দোকান থেকে বেশ কয়েকটি পেন ড্রাইভ সহ কিছু নথি বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি থানার পুলিশ। এ নিয়ে বৈষ্ণবনগর থানা এলাকার 7 জনকে গ্রেপ্তার ট্যাপ কেলেঙ্কারিতে। স্বাগত। আমরা এখন রয়েছি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়। আপনাদের একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির মায়া কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের মুখে ভাত দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। এদিন খাওয়া দাওয়ার আয়োজন ছিল অন্য দিনের থেকে একদম আলাদা। এদিন রান্না করা পায়ে শিশুদের খাইয়ে মুখে ভাত হয়। শুধু তাই নয়, গর্ভবতী মায়েদের সাধু দেওয়া এদিন। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটিয়াশাল মহিপাল বিএসপি স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রায় 150 জন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী গায়ত্রী চক্রবর্তীর কথায় এদিন প্রায় 15 জন শিশুকে অন্নপ্রাশন দেওয়া হয়, পাশাপাশি 12 জন গর্ভবতী মাকে স্বাদ দেওয়া হয়। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালি মালাকার সহ অন্যান্যরা। এই যে মানে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে কিভাবে কি মনে করছেন, কি দেখছেন? অনুষ্ঠানটা হচ্ছে একদিকে তো সবারই ভালো হচ্ছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সব একসাথে মিলে অনুষ্ঠানটা হচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে, এগুলাই আর। এতে আপনার কতটা সুবিধা হলো? সুবিধা কি, সব মনে করো অনেক মানুষে আর্থিক সঞ্চয়ের জন্য অন্নপ্রাশন দিতে পারে না, এইটা হিসাবে অনেক বাচ্চার সুবিধা হয়ে গেল, অন্নপ্রাশনটা হয়ে যাচ্ছে, খরচও অনেক বাইচে যাচ্ছে অনেকজনই। পারুল বড়। এই যে প্রোগ্রামটা কেমন লাগছে আপনার? ভালো, ভালো লাগছে। বলবেন এই বিষয়টা নিয়ে কি বলবেন? কি বলবো, কেমন লাগছে মানে এই যে কাজটা আসে ভালো লাগছে। শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায় চুরির ঘটনায় গ্রেপ্তার 4। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 24 সেপ্টেম্বর ভক্তিনগর থানার অন্তর্গত পিসিএম
এটিএম হাউসে এসির পাইপ এবং তার চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এই ঘটনার তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ মোহাম্মদ ছোট্টু এবং রামপ্রসাদ মণ্ডল নামে দুইজনকে গ্রেপ্তার করলো। ধৃতদের মধ্যে মোহাম্মদ ছোট্টুর বাড়ি আশরাফনগরে এবং রামপ্রসাদ মণ্ডলের বাড়ি শিলিগুড়ি পৌর নিগমের 44 নম্বর ওয়ার্ডে। অপরদিকে ভক্তিনগর থানা এলাকার ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট গত 12 তারিখ একটি চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ। এই চুরির তদন্তে নেমে বিভিন্ন সূত্রে কাজে লাগিয়ে গতকাল ভক্তিনগর থানার পুলিশ পাপন দাসকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি এনজেপি এলাকায়। অপরদিকে ইন্ডাস্ট্রিয়াল স্টেটে গত 26 তারিখ একটি দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ ফাগদই বাড়ির সঞ্জয় দাস নামে একজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃত 4 জনকেই জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে শিলিগুড়ি শহরে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নেতা ও মানুষদের ওপর হামলা চালানোর বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদে নামলো হিন্দু জাগরণ মঞ্চের কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে সংগঠনের সদস্যরা একটি পদযাত্রা শুরু করে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত যায়। সেখানে কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি জমা করেন সংগঠনের সদস্যরা। মিছিলকে কেন্দ্র করে যেন কোনোভাবে অশান্তি না ছড়িয়ে পড়ে তা নিশ্চিত করতে ব্যাপক পুলিশি ব্যবস্থা বন্দোবস্ত করা হয়েছিল। आवाज नहीं आई। पूरा मामला क्या है? जय श्री राम। आज हिंदू जागरण मंच और विश्व हिंदू परिषद की तरफ से सिलीगुड़ी की धर्म नगरी में पूरा सनातन हिंदू अपने समाज की रक्षा हेतु सिलीगुड़ी के महानगर के सड़कों पर उतर आया है। इसका मुख्य उद्देश्य है अपने जो पूजनीय संत चिन्मय कृष्ण दास जी इस्कॉन के प्रमुख बांग्लादेश के अपने हिंदुओं की रक्षा हेतु हिंदू समाज को एकजुट करने हेतु जो आवाज बुलंद कर रहे थे, कट्टरपंथी समर्थित मोहम्मद यूनुस की सरकार उनको बिना कोई कारण बताए बांग्लादेश के एयरपोर्ट में अरेस्ट करती है और अदालत में पेश किया जाता है, लेकिन अदालत उनको रिहा करने से मना कर देती है। तो ऐसा क्यों है कि विश्व भर में जहां भी हिंदू अल्पसंख्यक है, भला वो कनाडा हो या बांग्लादेश हो, पाकिस्तान हो, हम हिंदू भाइयों पर, उनकी आस्था पर, उनकी धन संपत्ति पर, उनके घर के माँ बहनों पर दुराचार, अत्याचार और आघात किया है। 5 अगस्त से ये अस्थिरता बांग्लादेश में है, जिसका राज मोहम्मद यूनुस, जिसको नोबेल प्राइज दिया गया था शांति प्रिय होने के कारण, तो ऐसा एक नोबेल प्राइज जीतने वाला जिसको शांति के लिए पुरस्कार मिला, अशांति फैला रहा है और कट्टरपंथियों के समर्थन में खड़ा है। हम দেখেন এই ঘটনাটা সম্পূর্ণ ষড়যন্ত্র, প্রমাণিতভাবে ষড়যন্ত্র করে এরা হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার করা যায়। শুধু হিন্দু নয়, অন্যান্য মঠ, মিশন, আশ্রম, সেখানে সাধু সন্ন্যাসীদের উপরে অত্যাচার। তো এরকম ওরা প্রতিদিন আমাদের হিন্দুদের মন্দির, মঠ, আশ্রম, সাধু সন্ন্যাসীদের উপরে অত্যাচার। এই অত্যাচার যাতে বন্ধ হয় এবং আমাদের সাধুদের মধ্যে সুরক্ষা যাতে আসে, সেই জন্য আমরা আজকে সমস্ত মঠ, মিশন, আশ্রম এবং সমস্ত হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, সমস্ত বজরং দল, সমস্ত হিন্দু সংগঠন মিলে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যাতে করে এটা এই জাতীয় কোনো রকম আর না হয়, এটাই আমাদের কাছে প্রার্থনা। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি।
স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি। প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।